মা আজ তুমি কি বানাচ্ছ এটা? আজকে হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার মানে মাছের আঙুল। হ্যাঁ, মাছের আঙুল যে বলতে পারিস, কিন্তু বাংলা বললে তো মানুষ বুঝবে না, ওই জন্য ফিশ ফিঙ্গার। তা ফিশ ফিঙ্গার বানাতে গেলে মানে হচ্ছে এই নুন হলুদ দিয়ে মাছটাকে সিদ্ধ করে রাখতে হবে। মানে আমার ফ্রিজে মাছটা ছিল, সেটা কাতলা মাছও হতে পারে বা হচ্ছে ওই রুই মাছও হতে পারে, তা যে কোনো মাছ হতে পারে। তা আমি কি করছি, এই যে নুন হলুদ দিয়ে মাছগুলোকে সিদ্ধ করে রেখেছি, তা সিদ্ধ করার পরে এই যে মাছের যে যে তেল বা ছালগুলো হয় সেগুলোকে আমি বাদ দেবো। এগুলো বাদ দেবো, বাদ দিয়ে কাঁটাগুলো বেছে নেবো। সেটা মানে গাদার পিসও হতে পারে বা হচ্ছে পেটির পিসও হতে পারে, যে কোনো পিস নিলেই আপনাদের হয়ে যাবে। তা এটা আমি আগে কাঁটাটা ছাড়িয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এই মাছটাকে আমি বেছে রেখে দিয়েছি, আর এইদিকে আমি হচ্ছে কড়াতে তেল বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেবো, একসঙ্গেই দিয়ে দেবো। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু আদা আর রসুন দিয়ে দেবো। এইটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে একটু রসুন দেবো। এই রসুন দিয়েছি, এবার একটু নেড়ে দেবো রসুনটা দিয়ে, যেহেতু তলাটা পুড়ে যাচ্ছে। এবার আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। এবার দেবো হচ্ছে এটা আদা বাটা, দেবো হচ্ছে একটু সামান্য হলুদ গুঁড়ো, দেবো হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, আমার কিন্তু লঙ্কাতে ঝাল নেই, জাস্ট একটু টেস্টের জন্য দিলাম। আপনাদের যদি লঙ্কাতে ঝাল থাকে, মানে কাঁচা লঙ্কাতে যদি ঝাল থাকে, তাহলে আর লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন হবে না। আর সামান্য একটু মরিচ গুঁড়ো দেবো, মরিচ গুঁড়ো তো জাস্ট টেস্টের জন্য, আর একটু জিরের গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে আমি যেই মাছটা বেছে রেখেছিলাম মাছটা দিয়ে দিলাম। আমি একটু আগে করেছিলাম বলে মাছটাকে আমি একটুখানি কাটা বেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা একটু নাড়তে নাড়তে। এই মাছটা প্রায় আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছি, একটু ম্যাশড করে রেখেছি, আলুটা দিয়ে দেবো। এবার এইটা একটুখানি নাড়বো, এর সাথে মিশিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটা দিয়েও একটুখানি মানে নাড়িয়ে নেব। বন্ধুরা, একটা জিনিস দিতে ভুলে গেছি, যেটা কি বলুন তো, আমি লবণটাই কিন্তু এখনো স্কিপ করে গেছি, মানে লবণটাই দিইনি। আমি শুধু ভাবছি কি একটা দিইনি, একটু লবণ দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো দিয়ে একটুখানি এটা দিয়ে নেড়ে নেব। এবার লাস্ট নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, এটা দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে নিয়ে নামিয়ে নেব জিনিসটা। এই যে আমি একটু ঠান্ডা করে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি এরকম, মানে আঙুলের শেপ দিয়ে লম্বা লম্বা করে। আর এইদিকে একটু ডিমের গোলা, মানে দুটো, মানে আমার যে পরিমাণ মাছ ছিল, মানে আমার 5টা মাছ ছিল, 5টার জন্য আমার এইটুকু হয়েছে। আর একটা গোটা আলু দিয়েছিলাম সিদ্ধ, আর হচ্ছে আমি তার জন্য 2টো ডিম ইউজ করেছি। মানে 2টো ডিমের মধ্যে একটু দিয়েছি সামান্য হচ্ছে মরিচ গুঁড়ো আর একটু মানে লবণ। আর এইদিকে আমি হচ্ছে ব্রেড ক্রাম্স রেখে দিয়েছি। আমি সবসময় ব্রেড ক্রাম্স একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়ে, মানে অনেকটা ব্রেড ক্রাম্স নিয়ে আসি, সেটা শুকনো খোলায় নেড়ে নিয়ে আমি রেখে দিই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এবার আমি কি করব, আমি একটা একটা করে নেব, নিয়ে আমি ডিমের গলায় চুপাবো। এই যে এমনভাবে চুপালাম, চুপিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্সের ওপরে দিলাম, দিয়ে এটাকে জাস্ট এই হাত দিয়ে
এইভাবে আমি দুবার কোটিং করব। কড়াতে আমি তেলটা গরম করতে দিয়েছি, আর এইদিকে আমি এইগুলোকে সব গড়ে নিয়েছি, মানে দুবার কোটিং করেছি। একবার করার পরে এই যেটা রাখলাম, এই যে এইভাবে নিয়েছি, নিয়ে একবার এইভাবে করে একবার ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে, যেহেতু যে হাতে ওইটা তুলছিলাম সেই হাতে করছি না, এবার এইভাবে নিয়ে আমি আর একবার ব্রেড ক্রাম্বসে ডুবাচ্ছি, ডুবিয়ে আর একবার কোটিং করব। এই ঠিক আমার তেলটা গরমও হয়ে গেছে, আমি এবার ভাজবো। এক একটা করে ছেড়ে দেবো, একটু আস্তে দিয়ে ভাজতে হবে, নাহলে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যেতে পারে। এবার একটু ভাজবো লাল লাল করে, তারপরে তুলবো। এইভাবে চাইলে ফ্রিজ আপও করে রাখতে পারে, একদম পুরো মানে ডিপ ফ্রিজে, একদম এয়ারটাইট কন্টেনারে, যদি মোটামুটি 5-6 দিন খুব ভালো থাকে। মানে এইভাবে রেখে ভাজার আগে এইভাবে কোটিং করে আপনারা রাখতেই পারেন। আর আমি এটা ভেজে তুলে নিয়েছি, আবার একবার দিয়েছি, আর যতক্ষণ এগুলো না শেষ হয় ততক্ষণ তো ভাজবো। আমার এগুলো হয়ে গেছে, আর দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর কতটা হয়েছে। আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে, মানে যেহেতু ছেলে রয়েছে, ছেলে একটা খেয়ে দেখেছে, এই যে ভেতরটা ভীষণ টেস্টের, ভীষণ সুন্দর। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ফিশ ফিঙ্গারটা। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। নমস্কার।